সন্তোষী মায়ের ব্রতের কথা। রামুর বিবরণ। এক যে বণিক ছিল ভদ্রেশ্বর গ্রামে, সপ্তপুত্র পত্নী রাখি যায় স্বর্গধামে। বৃদ্ধের সঞ্চিত ধন যাহা ছিল ঘরে, সেই ধন লয়ে মাতা পালিত সবারে। যাহা ছিল ধন অর্থ শেষ হইলে পরে, বয়ঃপ্রাপ্ত 7 ভাই কর্মচেষ্টা করে। 6 ভাই কর্ম করে হরষিত মন, জ্যৈষ্ঠ আদি ষষ্ঠ ভ্রাতা করে উপার্জন। যাহা অর্থ পায় সবে মায়ে দেয় আনি, আশীর্বাদ করে মাতা শিরে দিয়ে পানি। ছোট পুত্র রামু তার বেকার জীবন, না পারে করিতে কিছু অর্থ উপার্জন। বেকার জীবনে কেহ না পায় আদর, তাই অতি দুঃখে রয় তাহার অন্তর। কিছুদিন হইলে গত মাতা স্থির করে, সকলের বিয়ে দিয়ে বধূ আনি ঘরে। জ্যৈষ্ঠ আদি সকলের বিবাহ যে দিল, সাবিত্রী নামেতে ছোট বধূরে আনিল। বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন, 6 পুত্রে আগে দেন করিতে ভোজন। তাদের উচ্ছিষ্ট যাহা থাকে পাত্রে পড়ে, রামুকে খাওয়ান তাহা ডেকে আনি পরে। তারপরে 6 বধূ করিলে ভোজন, তাদের উচ্ছিষ্ট খেতে সাবিত্রীকে কন। একদা সাবিত্রী তার স্বামীর গোচরে, এই কথা জানাইল ব্যথিত অন্তরে। শুনিয়া সকল কথা রামু করে ঠিক, সত্য মিথ্যা পরীক্ষা করিব সব দিক। একদিন পরীক্ষাতে জানিতে পারিল সব কথা সত্য, যাহা সাবিত্রী বলিল। বুঝিতে পারিল রামু অর্থ নাই যার, এ সংসারে জনম বিফল হয় তার। এ কথা ভাবিয়া তবে পত্নী কাছে এসে, বলিল অর্থের লাগি যাইব বিদেশে। সাবিত্রীর চোখে জল শুনিয়া এ কথা, বিদায় লইল রামু প্রণমিয়া মাতা। নানা দেশ ঘুরে শেষে এক দেশে এলো, ধনী সদাগর সাথে দেখা যে হইল। বিনয়ী ও বুদ্ধিমান দেখিয়া রামুকে, ব্যবসাদি সদাগর শিখাইল তাকে। প্রথমেতে কর্মচারী হইয়া থাকিল, রামুর বুদ্ধিতে ব্যবসা চতুর্গুণ হইল। সাধুতারে ব্যবসার অর্ধভাগ দিল, ক্রমশ উন্নতি তার হইতে লাগিল। প্রতি মাসে 100 টাকা সাবিত্রী নামেতে পাঠাতে লাগিল রামু নিজের দেশেতে। সাবিত্রীর বিবরণ। বিদেশেতে গেল পতি, সে হতে সাবিত্রী সতী দিবারাতি করিছে রোদন। পতির বিরহে তার দেহ হইল চর্মসার, 6 জায়ে করিছে গঞ্জন। 6 জায়ের কথা মতো কর্ম করে অবিরত, পেট পুরে নাহি পায় খেতে। শাশুড়ির অত্যাচার সহ্য নাহি হয় আর, কাষ্ঠ লাগি বনে হয় যেতে। একদিন দুঃখ মনে কাষ্ঠ কুড়াইতে বনে, বলে শুধু ভগবানে ডাকি। আমার জনম বৃথা, কে বুঝিবে মনো ব্যথা, পতি ছাড়া একা হয়ে থাকি। সেই দিন বনপথে নিদ্রা আসে আচম্বিতে, স্বপ্নে দেখে অপূর্ব এক দেবী। বলে আমি মা সন্তোষী, পূজা মোরে করো আসি, দুঃখ নাশ করে থাকি সবই। গৃহে যাও পাবে পতি, না হবে বিলম্ব অতি। বন মাঝে দেখো দেখি খুঁজে, সম্মুখেতে পাবে পথ, কত নারী করে ব্রত মোর এক মন্দিরের মাঝে। দেবী হইল অন্তর্ধান, সাবিত্রী পাইল জ্ঞান, স্বপ্ন কথা মনে তার পরে। চলিতে চলিতে তাই সম্মুখেতে পথ পাই, আইল সে দেবীর মন্দিরে। দেখো এ মন্দির মাঝে, স্বপ্ন দেবী সে বিরাজে, কত নারী করিতেছে ব্রত। জিজ্ঞাসে সাবিত্রী সতী, এ ব্রতের কি বা রীতি, আমারে তাহা কহ ঠিক মতো। সাবিত্রীর কথা শুনি, কহ এ ব্রত চারিণী, ব্রত শুক্রবারে থাকে হয়ে। ছোলা গুড় ফুল ফল দিতে হয় এ সকল, আমিষ ও অম্ল বাদ দিয়ে। সে হইতে সাবিত্রী সতী সন্তোষীর করি স্তুতি, উপবাসী হইয়া শুক্রবারে। ব্রত করি সমাপন, প্রসাদ করি গ্রহণ, কাষ্ঠ লয়ে আসে পরে ঘরে। সাবিত্রীর ভক্তি দেখি মা সন্তোষী হইয়া সুখী, পুনঃ স্বপ্নে সাবিত্রীরে কন,
এইবার তব পতি মিলাইব শীঘ্র গতি, দুর্গতি করিব বিমোচন। সন্তোষী মায়ের কথা কি পাঠক কি বা শ্রোতা পড়িলে শুনিলে স্বর্গ বা রামু ও সাবিত্রীর মিলন এবং ধনেপুত্রে লক্ষ্মীলাভ। সন্তোষী মায়ের কৃপা যার প্রতি হয়, অশান্তি অশোভু কভু তার নাহি রয়। পতি কামনায় সতী ব্রত করে থাকে, স্বপ্নেতে সন্তোষী মাতা বলিল রামুকে, সতী সাধ্যী পত্নী তব করে মোর ব্রত, তোমারে পাবার তরে কাঁদিছে সতত। যাহ বাছা শীঘ্র গতি তাহার সদন, দুঃখ তার দূর করো দিয়া দর্শন। আমি যে সন্তোষী মাতা দুঃখ করি দূর, আমারে যে ভজে সুখ পায় সে প্রচুর। কল্লপ্রাতে শয্যা ত্যাগ করিবে যখন, ভক্তিচিত্তে মোরে তুমি করিবে স্মরণ। মাসেকের লাভ যাহা চতুর্গুণ তার, মোর বরে একদিন হইবে তোমার। সেই অর্থ লয়ে তুমি দেশে চলে যাবে, ধনে পুত্রে লক্ষ্মীলাভ তথাই হইবে। এত বলি স্বপ্নে দেবী হন অন্তর্ধান, নিদ্রাভঙ্গে রামু মায়ে করিল প্রণাম। সেই দিন লাভ তার চতুর্গুণ হইল, মা সন্তোষীর আদেশেতে গৃহেতে আসিল। গৃহেতে আসিয়া দেখে পত্নীরে তাহার, মায়ে যায় মিলে তারে করে অত্যাচার। অর্ধাহারে থাকি সেই কাষ্ঠ আনে বনে, একথা জানিয়া রামু দুঃখ পেল মনে। ক্ষুদ্র এক গৃহ লয়ে ব্যবসা করিয়া, সুখেতে রহিল রামু পত্নীরে লইয়া। রামু ও সাবিত্রী ভজে সন্তোষী মাতারে, মায়ের কৃপায় ধন দিনে দিনে বাড়ে। ব্যবসা করিয়া তার উন্নতি হইল, বর্ষশেষে তার এক সুপুত্র জন্মিল। ধনেপুত্রে লক্ষ্মীলাভ দেখিয়া তাহার, আত্মীয় বন্ধুরা সবে হিংসা করে তার। ধনেপুত্রে লক্ষ্মীলাভ দেখিয়া উন্নতি, ছয় যায় হিংসা করে তাহাদের প্রতি। রামুর করিতে ক্ষতি নিজে সবে ঠকে, একে একে হিংসুকেরা পড়িল বিপাকে। মা সন্তোষী রাখে যারে ক্ষতি কেবা করে, আপন দুঃখেতে তারা জলে পুড়ে মরে। তাই বলি ভক্ত সবে স্থির করি চিত্ত, প্রতি শুক্রবারে করো মা সন্তোষীর ব্রত। সন্তোষী মায়ের ব্রত যেই জন করে, ধন পুত্র যশ তার দিনে দিনে বাড়ে। টক দ্রব্য শুক্রবারে অবশ্য না খাবে, সন্তোষী মাতার কৃপা নিশ্চয়ই পাইবে। সিদ্ধিদাতা গণেশেরে করিয়া স্মরণ, সন্তোষী মায়ের কথা হইল সমাপন। উলুধ্বনি কর সবে যত নারীগণ, পূজা শেষে ছোলা গুড় কর বিতরণ। গোলকপতি আচার্য করিছে প্রার্থনা, যেন মা সন্তোষী নাম ভজে এ রসনা। দুঃখ বিনাশিনী দুঃখ দূর করো মাতা, তোমার চরণে আমি নত করি মাথা। জয় মা সন্তোষী।